হ্যালো বন্ধুরা, আমি ইরফান চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে তাই বেশি দেরি না করে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। এই পাচ্ছ বন্ধুরা, বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি বৃষ্টিতে ভিজতে, কিন্তু বৃষ্টি থেমে গেল। আর কি করা যাবে, এই ভিজে অবস্থায় ঘুরে বেড়াচ্ছি। একাই আছি আজকে, কি নেই। চলো ঘুরে নেওয়া ঘুরতে ঘুরতে ভাই সুরাজ আর সোহেলের সঙ্গে দেখা হয়ে গেল। তাই সুরাজকে বললাম আমার একটা ভিডিও শ্যুট করে দে। ও ভিডিও শ্যুট করছে, তারপরেই দেখছি একটি ভাই ডাকছে। জানি না কি সমস্যার মধ্যে পড়েছে সে, কিন্তু ডাকছে যেহেতু যেতে তো হবে। ভাই সুরাজ আর সোহেল বেরিয়ে গেল, যাই তার কাছে গিয়ে দেখি তার কি প্রবলেম হয়েছে। ভাইয়ের পেট্রোল শেষ হয়ে গেছে। ভাই গিয়েছিল সার্ভিস সেন্টারে, ফেরার পথে পেট্রোল শেষ হয়ে গেছে। আর আপনারা তো জানেনই, সার্ভিস সেন্টারে যাওয়া মানে পেট্রোল গাড়ি যাবেই। ভাইকে বললাম পেট্রোল পাম্প পর্যন্ত ছেড়ে দিই। ভাই বললো ভাইয়ের বন্ধু আসছে পেট্রোল নিয়ে, তাই কিছুটা এগিয়ে দিলাম ভাইকে। ভাই একটু ফেসে গেছিলো সার্ভিস সেন্টারে বাইক দিতে। সার্ভিস সেন্টারে গেলেই তেল তো 100% চুরি হবেই, তার জন্য ভাই ফেসে গেছিলো। ভাইকে একটু হেল্প করে দিলাম। ভাই আসি তাহলে। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, চলো। তারপরে পাওয়া ফোন করলো, পাওয়া ফোন করে বলছে যদি আজকে চুল না কেটে আমি ঘরে ঢুকেছি, আমার ঘরে তো কোনো জায়গা নেই, বাইরে বেরিয়ে যেতে বলেছে। চুল কেটে তারপরে ঘরে ঢুকতে দেবে না, তো ঘরে ঢুকতে দেবে না। বিগত 5-6 মাস তো ঝায়ক করে এদিক ওদিক করে চালিয়ে নিয়েছি, কিন্তু আজকে পাপা গেছে খোঁজে, বলেছে চুল যদি কাটিয়ে না আসিস তা তুই ঘরে ঢুকবি না। তারপরে আর কি, বিগত 5-6 মাসের যে পরিশ্রমটা, যে আর কি মেহনতটা, এত কষ্ট করে চুল রাখা আজকে সব পানিতে বয়ে গেল। আর কি করা যাবে, বাবা মায়ের কথাও একটু শুনতে হয়। এমনি এইসব ওয়েদারে খালি বৃষ্টিতে ভিজছি, চুল বড়, তাই ঠান্ডাও লেগে আছে একটু, তাই আমিও কেটে দিলাম। কিছু করলাম না। যখন চুলটা কাটছে, যখন সত্যি বলতে আমার এত দেখছি খারাপ লাগছে, আর কি বলবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ফাইনাল লুক কিছুটা এমন, নিজেকে নিজে দেখেই চিনতে পারছি না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।